বিজ্ঞানজাত প্রশ্নের মাধ্যমে, যদিও হর্টিকালচার টার্মটা অনেক বড়, অনেক কিছু কভার করে, তার মধ্যে আমি কিন্তু একমাত্র ফল নিয়ে পড়েছি, মানে বরাবর এখনো ভাগ দিয়ে ফল নিয়ে আমি বলবো আসতে পারে। তার মধ্যে আবার আমার বলা হচ্ছে যে বিশেষ করে মুর্শিদাবাদ এবং মালদা এইখানে গ্রামীণ এলাকায় বা পঞ্চায়েত এলাকায় কিভাবে লোকে আয় বিক্রি করে, সে যৌথভাবে হোক বা ব্যক্তিগতভাবে হোক, মানে গরিব লোকে যারা যারা চাষবাসের সঙ্গে যুক্ত বা যুক্ত নয় অনেকে, কারণ ইদানিং কালে দেখা যাচ্ছে যে শিক্ষিত বেকার, আমি কথাটা ইউজ করছি, 8% 10% হয়, সে হায়ার সেকেন্ডারি হোক বা গ্র্যাজুয়েশন হোক, মাস্টার ডিগ্রি, শিক্ষিত বেকার যারা মাঠে কাজ করতে পারে না, পড়াশোনা করে গেছে যে কাজ করতে পারে না, এদেরকে নিয়ে একটা বিশাল সমস্যা। যে অশিক্ষিত বেকার তাদের কিন্তু মাসে 5,000-7,000 টাকা ফিজিক্যাল সঙ্গে ইনকাম করা সহজ, কিন্তু বাকিটা কিন্তু ডিফার, তারা ওটা ওই কাজটা পাচ্ছে না, মানে ওই জায়গাতে যেতে পারছে না। মানে তাদের এমন কিছু উদ্যোগ নিতে হবে যে জায়গাতে ফিজিক্যাল সংখ্যা না দিয়ে, মানে মেধা দিয়ে কিছু করে কিছু আয় করতে পারে। এখন আমি আসল জায়গায় আছি, ফল চাষের ব্যাপারে, যেটা হচ্ছে ওই দুটো জেলায় নদিয়া মানে মুর্শিদাবাদ মালদার মধ্যে অনেক সবজিটা বাদ দিচ্ছি, সবজিতে অনেক ইনোভেশন হয়েছে, অনেক জেনে শুনেছে, কিন্তু ফল চাষের ক্ষেত্রে খুব একটা বৈচিত্র্যকরণ হয়নি, সে গতানুগতিক মানে যেটা ধারাটা ছিল সেই ধারাটাই বজায় আছে। এবং ফল চাষটা বললে অপারেশনই হবে, আমাদের দেশের ফল চাষ মালদা মুর্শিদাবাদ তো আছেই, বাকিটাও বলি, আমাদের দেশের ফল চাষ কিন্তু একেবারে প্রাচীন পদ্ধতিতে হচ্ছে, আধুনিক পদ্ধতিতে নয়, যার ফলে আমরা ফল চাষে খুব পিছিয়ে। আমাদের ফলন অন্য দেশের তুলনায়, উন্নতশীল দেশের তুলনায় 5 ভাগের 1 ভাগ, আমের ক্ষেত্রেও কলার ক্ষেত্রেও সব জায়গায়। যদিও বলবেন ফিগার দেখে যে হ্যাঁ ইন্ডিয়া প্রথম আম উৎপাদনে, কলা উৎপাদনে প্রথম, স্ট্যাটিস্টিক্স দেখুন তাই বলছি, অল ফিগার বেশি এলাকায় চাষ হয়, কিন্তু উৎপাদনশীলতা মানে অল্প জায়গা থেকে, ইউনিট জায়গা থেকে বেশি ফলন সেটা আমাদের নাই, কারণ আমরা গাছ লাগিয়ে দিই, তারপর কোনো পরিচর্যা এমনি লাগিয়ে দেওয়া হয়। ফরেস্টের মধ্যে, ফরেস্টের মধ্যে পার্থক্য হচ্ছে ওখানে একটা ডিস্টেন্স মেনটেন করা হয় না গাছের সঙ্গে, এখানে ফল গাছের থেকে একটা দূরত্ব একটা মোটামুটি মেনটেন করি, আর কিছু না, বাকি যত্ন কিচ্ছু না, কিছু জল দিয়ে বাঁচিয়ে রাখা, পরদের দরকার হলে কিছু সার দেওয়া, না হলে না দেওয়া, গাছটা যেরকম ভাবে বাড়ছে তাকে বেড়ে যায়, এটা হচ্ছে ফল চাষ। ফলদা মুর্শিদাবাদে সবাই স্বীকার করবে, অনেক অনেক বড় গাছ নেয়, একজন বলছিলেন যে বড় গাছ লাগাবো, বড় গাছ লাগানো হচ্ছে গ্রামের দিকে, মালদার দিকে প্রচলন আছে, কারণ গ্রেজিং, ওই যে গরুতে বা ছাগলের বড় দেয়, গাছটাকে নষ্ট করে দেয়, অংশ মাথাটা নষ্ট করে দেয়, কিন্তু এটা কিন্তু আধুনিক এতে বিজ্ঞানে বলেন বড় গাছ লাগিয়ে লম্বা করবো, এটা এটা বলা, না আমি বলছি না ওটা, মানে এটা বাঁচানোর জন্য বলা হয়, বাঁচানোর জন্য নয়, এটা হচ্ছে আমি বলতে চাইছি যে আমরা এখানে অ্যাগ্রোফরেস্ট্রি করছি বা এই জায়গাগুলো করছি। আচ্ছা না, আমি ফলের গাছের, আমি আম গাছের ক্ষেত্রে বলছি, অন্য গাছের ক্ষেত্রে নয়, কিন্তু আপনি আপনি অন্য হবে না, আমি ওই জায়গায় না, আমি আম গাছ বা যে কোনো ফল গাছ এখানে, যেখানে আমার উৎপাদন হচ্ছে যে আমি গাছটা থেকে বেশি ফলন নেব, আমি একটা গাছ থেকে অনেক বেশি ফলন নেব, প্রতি বছর নেব, আমাদের প্রকৃতির উপর নির্ভর করতে হবে না, এখন যেটা হয় যে আম গাছে একবার হলো আর একবার হলো না, এটা হবে না, ডিক্টেটেড প্রোডাকশন, আমি প্রতি বছরই একটা গাছ থেকে ফলন পাবো, এটা আমাকে পেতে হবে, আমাকে সেই জন্য সেই যত্নটা করতে হবে, সেই যত্নগুলো আমরা করতে পারি না, কারণ আমাদের গাছের আকৃতি, মালদা মুর্শিদাবাদের যে বাগান আছে সেটাকে বাগান না বলে জঙ্গল বললেও অসুবিধা হয় না, আমি অনেক জায়গায় ঘুরেছি, মুর্শিদাবাদে ঘুরেছি, মালদার ওই মানে আপনার ওই মানিক চক ওই এলাকার তো দেখেছি, মানে বিশাল এলাকায় বাগান, মানে ঠিক আছে, কোনো ইয়ে নেই, তো সেখানে তো ওই পরিচর্যা করা যায় না, আম পাড়াই যায় না, পাড়তে হলে তো পড়ে যায়, আর পাড়ার পরে যে যত্ন সে নেবে কি করে, তাদের যত্ন বলতে একটু ফুল আসার পরে
ফুলটাকে বাঁচানো, কিভাবে পোকার রোগ থেকে বাঁচানো যায়, এটা হচ্ছে তাদের যত্ন। ওই ফুল আসা থেকে ফল পড়া পর্যন্ত দেখবেন বাগানে ভিড়, তারপরে একটা লোকও দেখতে পাবেন না, সে বাগানে ঢুকবে না, বাগানে ঢোকাও যায় না, হ্যাঁ, মানে এরকম বাগান এলাকা। এই হচ্ছে আমাদের অবস্থা। সারা বছর কোনো পরিচর্যা নেই, অত বড় গাছে হয় না। কারণ সেই জায়গা থেকে বেরিয়ে আসা খুব টাফ। মানে মুখে বললেই রাতারাতি পাল্টে যাবে। এখন আমি যেটা বলবো, যে যেটা বলেছি সেই থিমে ফিরে আসি, যে কিভাবে এই আম চাষ থেকে বা ওখানকার গতানুগতিক চাষের বাইরে যেতে কিন্তু যে কোনো চাষিরই অনীহা থাকে। মানে তারা যেটা অভ্যস্ত, তার বাইরে যখন তাকে নিয়ে যাবেন, প্রথমে যে সবাই এক্সপোর্ট করবে না, প্রয়োজন করবে নতুন ফল চাষ বা কিছু লাভজনক ফল চাষ, মানে খুব দ্রুত। এবং ম্যাডাম বলেছেন যে খুব তাড়াতাড়ি আমরা যেন কিছু রিটার্ন পাই, এক বছরের মধ্যে বা 2 বছরের মধ্যে যেন আমরা দিচ্ছিল। এখন যে চাষগুলো হয়, হ্যাঁ, আমের ক্ষেত্রে অনেক দিন ওয়েট করতে হয় না, এখন আমের ক্ষেত্রে ওয়েট করতে হচ্ছে, কিন্তু সেটা 2 বছর বা 3 বছরে হবে। এখন কিছু মার্কেট এরকম হয়েছে, আমরা এখানে 70 টাকা আম কিনি, কিন্তু চাষিরা আমটা হারভেস্ট যে তারা হারভেস্ট করতে পারে না, হারভেস্ট করতে যা খরচ 500 টাকা লাগবে, 500 টাকায় যে আমটা হারভেস্ট হচ্ছে সেটা 5 টাকা বিক্রি হচ্ছে লোকাল মার্কেট। এটা তো একটা সমস্যা। এটা আমদাস থাকবে কেন? এরকম জায়গায় এরকম সংখ্যা দেখা দিয়েছে, অনেকে আমদাস থাকছে না, সেটা বসত বাড়ির বিভিন্ন কারণে তো কমছে, কিন্তু এই কারণেও কমে যায়। তাহলে এই চাষগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে এবং লাভজনক হওয়ার জন্য একসঙ্গে আমাকে খুব জলদি জাতগুলো চাষ করবো, সিজনের বাইরে যে চাষ করবো না, জলদি জাত, মানে খুব তাড়াতাড়ি, মানে বাজারে বেশি নেই, এরকম কিছু জাত আছে, সেগুলো খুব নাবি জাত, মানে লেটেড জাত। যখন আমরা চৌষা খাই উত্তরপ্রদেশের বাজারে, সেই সময় আম কিন্তু আমাদের গোয়াটা জাত আছে, গোর মতো বলে একটা ভ্যারাইটিও বেরিয়েছে, সে আশ্বিন মাসে পাওয়া যাবে, খুব ভালো কোয়ালিটি। বৃন্দাবনে আশ্বিনে আছে, খুব লোকালাইজ, ছিল, এখন বাড়ছে, তার দামটা পাচ্ছে। অর্থাৎ আমাকে ওই জায়গাগুলোতে নিয়ে আসা। কাঁঠাল খুব এলাকা অনেক বছর লাগে, 7-8 বছর লেগে যেত, এখন তো 2 বছরে কাঁঠাল হচ্ছে। সে জাতগুলো দেখা দিলে বলা 2 বছরে। আপনি যদি আশেপাশে এখান থেকে 10 কিলোমিটারের মধ্যে যান, তারা 2 বছরে, মানে প্রায় 1.5 বছর পরে তারা কাঁঠালের ফলন পাচ্ছে। একটা গাছ থেকে অন্তপক্ষে 60-70 কেজি পেয়ে যাচ্ছে, এবং তারা কাঁচা কাঁঠাল হিসাবে, মানে সবজি হিসাবে খুব ভালো দাম পাচ্ছে। এবং হ্যাঁ, একটা হচ্ছে ঘিরে রাখতে, যে পঞ্চায়েতে যে পরিকল্পনা হবে রাস্তার ধারে গাছ লাগানো, রাস্তার ধারে গাছ লাগানো থেকে এটা লাগানো যাবে না, কারণ এটা এত ব্রেজিং, এত পছন্দ করে ছাগলের, এটাকে ওই জায়গাতে রাখা যাবে না। এটা চাষের জমিতে এটা রেস্টে বেড়াতে গেলে সেরকম জায়গা, কিন্তু সেটা 2 বছরের মধ্যে শীত নাই, কলমে একটা 3 কাঠা হচ্ছে, একটা হচ্ছে সবজি ভেজিটেবল, দুটো 8 থেকে, মানে এই পাকাটার চাইতে সবজিটা বেশি প্রচুর। আপনি কিছু কিছু জায়গাতে এই মানে এখান থেকে 10-15 কিলোমিটারের মধ্যেই আছে, কিলো দেখে সেই জায়গাগুলোর মধ্যে এই জায়গাটা আসতে পারে। আর না, পঞ্চায়েতের উদ্যোগ যেগুলো হচ্ছে, পঞ্চায়েতের গ্রামীণ যে রাস্তাগুলো আছে, রাস্তা আছে, হ্যাঁ, রাস্তার ধারে গাছ লাগাবে, গাছ লাগালে কে পরিচর্যা করবে, তার মালিকানা দিতে হবে, তারা আশেপাশে যারা অধিবাসী তাদেরকে সেই জায়গাটা পরিচর্যা করবে, তারা এই ফলটা নেবে। এরকম ধরনের স্কিমটা পঞ্চায়েতকে ঠিক করতে হবে। গ্রাম পঞ্চায়েত কিভাবে করবেন তাদের কথা